4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। হ্যাঁ, কলকাতা দখল হয়ে যাবে। ওর লুডো কেটে না বন্ধ। 4 দিনের নাকি কলকাতা দখল করবে বাংলাদেশ। 4 দিনের জায়গায় বোধ হয় সম্ভবত 8 দিন হয়ে গেছে, এখনও পর্যন্ত দখল করে উঠতে পারলো না। প্রাক্তন সেনা কর্মীরা বা ওখানকার দেশ যে কজন বয়স্ক মানুষরা রয়েছে, সিনিয়র সিটিজেন, তারা এতটাই এনার্জেটিক হয়ে গেছে, উত্তেজিত হয়ে গেছে যেন কলকাতাটা মানে ওদের সম্পত্তি। শুধু কলকাতা নয়, বাংলা, বিহার, 7 সিস্টার্স সবটা নিয়ে বাংলাদেশ গঠন করবে। যে ভারতের সাহায্যে আজকে বাংলাদেশ স্বাধীন হলো সেটা ওদের কাছে ভুলেই গেছে। এখন বলছে কলকাতা ওদের সম্পত্তি। ভাই, একটা ছোট্ট দেশ বাংলাদেশ, পুরোটাই চলিস ভারতের ওপর। খাবার দাবার দেওয়া বন্ধ করে দিলে অনাহারে মরবি। সেখানে লোকজন এত এনার্জি পায় কোত্থেকে? কোথায় নৌকো, না কোথায় হাঁড়িতে করে, কোথায় বাঁশের তৈরি হেলিকপ্টার, এসব করে বলছে নাকি বাংলাদেশ এখন ভারত দখল করবে। মানে ভারতটা যেন ওদের সম্পত্তি। এরকম একটা ব্যাপার যে 1971 সালে ভুলবশত ওই গঙ্গার ওপারটা চলে গেছে, মানে পূর্ববঙ্গ যেটা, সেটা ওই দিকটা চলে গেছে। এই পুরোটাই নাকি ওদের নেওয়ার কথা ছিল। মানে এমনই অবস্থা হয়ে গেছে যেখানে শিক্ষা বলুন, চিকিৎসা বলুন, সবের জন্যই ওদেরকে কলকাতায় আসতে হয়। তাও কলকাতা। এবার কলকাতা আবার এমন একটা এখন ক্যাপিটাল, মানে আমরা পশ্চিমবঙ্গবাসী হয়ে বলছি যে আমাদের থেকে এখন ব্যাঙ্গালোর, মহারাষ্ট্র বলুন, মুম্বাই, চেন্নাই, ইভেন হায়দ্রাবাদ, এসব অনেক ডেভেলপ করে গেছে, অনেক বেশি আপগ্রেডেড। দিল্লি তো ছেড়েই দিল। সেখানে কলকাতাতে বাড়ি বাড়ি নাকি কয়েকটা মার্সিডিস দেখি ওরা অবাক হয়ে যাচ্ছে। ওইসব স্টেটে বা ওইসব ক্যাপিটালে গেলে কি করবে? আমি তো বুঝেই পাই না ওইসব সিটিতে গেলে কি হবে। তো আমরা যেখানে চিকিৎসার জন্য অনেকেই এখন ব্যাঙ্গালোরমুখী, ইভেন আমাদের পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম শিক্ষিত মানুষ যারা ব্যাঙ্গালোর, চেন্নাইয়ের দিকেই চাকরি করতে যাচ্ছে, এখানে তো মূলত বিহারিরাই ভরে গেছে। সেখানে ওরা কলকাতা বলছে দখল করবে। মানে কি? নিজেদের একটু যাচ কর, আগে একটু খোঁজখবর লাগা যে কলকাতা কি, ভারত কি। আবার বলছে আমেরিকা পর্যন্ত দখল করে ফেলবে। আমেরিকাও ওদের কাছে নস্যি। অবাক লাগে। মানে বর্তমান দেশে কি হচ্ছে, পৃথিবীতে কি চলছে, আউট নলেজ বলে কিছু নাই। চায়নাতে এখন ব্রিজের তলায় মানুষ ফ্ল্যাট বানিয়ে থাকছে। চায়নাতে বা জাপানে এমন এমন জিনিস বানানো হচ্ছে যেটা ডাইরেক্ট একদম মহাকাশের সাথে কানেক্ট হবে। এসব জানে না, ওরা এসছে ভারত দখল করতে। ভারত এখন মঙ্গলে যান পাঠাচ্ছে, সূর্যের ওপর গবেষণা চলছে, এত কিছু হচ্ছে। সেখানে নিজেরা তো একটা স্যাটেলাইটও বানাতে পারে না, অন্য দেশের ওপর ভরসা করে তারা স্যাটেলাইট পাঠায় কমিউনিকেশনের জন্য। এই হচ্ছে বাংলাদেশ। আর তারা কিনা সেই সেই কবে থেকে, সেই 5ই আগস্ট থেকে নিজেরা স্বাধীন হলো। তারপর আবার এখন এই চিন্ময় কৃষ্ণকে নিয়ে এত ইস্যু হচ্ছিল, হিন্দুদের মেরে ভাগাচ্ছে। তা আমরা যারা পশ্চিমবঙ্গবাসী, যারা এখানে রয়েছে, কই তারা তো কোনো বাংলাদেশের উপর হামলা টামলা করছে না বা দেশ থেকে বের করতে বলছে না। তর্কের খাতিরে আমি বলি, এই যে বাংলাদেশ বাংলাদেশ নিয়ে এরা যে এত কিছু মানুষকে খেপিয়ে তুলছে, আমাদের দেশের সিকিউরিটি সিস্টেম যথেষ্ট হাই। এখনও পর্যন্ত টাকি ফাঁকি সাইডে বিএসএফ যথেষ্ট অ্যাক্টিভ আছে। তাও আমি জাস্ট একটা কথা বলছি, কোনোভাবে এই ইছামতি পেরিয়ে বা কোনোভাবে কেউ চিকিৎসার নামে যদি এখানে আসে স্লিপিং সেলস হিসেবে, এবং এসে যদি এখানে নাশকতামূলক কোনো কাজ করে, তারপর বাংলাদেশের মানুষগুলোকে পশ্চিমবঙ্গের লোকজন আস্ত রাখবে তো? মানে ওরা যেভাবে পশ্চিমবঙ্গের প্রতি এত ক্ষিপ্ত কেন হয়েছে আমি জানি না। কারা ওদেরকে খেপে তুলেছে, সেখানকার পলিটিক্যাল এজেন্ডাগুলো কেন এরকম করছে। ইনফ্যাক্ট এই যে ইউনূস সরকার, যে অন্তর্বর্তী সরকার চলছে, তারা ভোটটাকে আরও 1 বছর পিছিয়ে দিয়েছে। মানে এইভাবেই সরকারটা চালাতে চাইছে, যেরকমটা তালিবান সরকার চলে বা চলছে আফগানিস্তানে, সেরকম একটা করতে চাইছে। কেন করছে এটা কোনো যৌক্তিকতা খুঁজে পাওয়া যাচ্ছে না। ক্রমশই কিন্তু ডেভেলপ কান্ট্রি বা ইউএন বা সব জায়গাতেই এরা কিন্তু নিন্দনীয় হচ্ছে, হয়তো সাপোর্ট কম পাবে। ওরা মনে করছে যে আমাকে চায়না বা পাকিস্তান সাপোর্ট করবে, ভারতকে শেষ করতে হবে। ভাই পারবি তোরা? একটু নিজেরা ভাব, নিজেদের ক্ষমতাটা কোথায় রয়েছে। ওরা মনে করছে যে হয়তো পাকিস্তান বা চায়না হয়তো সাপোর্ট দিলেই আমরা ভারতকে শেষ করে দেবো। তারপর কি হবে এগুলো নিয়ে ভাবছেই না। ওই আর কি, কলকাতা দখল করব। কবে করবে দেখা যাক। এখানে বিএনপি সরকার চলবে, দেখা যাক কি হয়। মানে অনেক তো মিম হলো বাংলাদেশ বাংলাদেশ নিয়ে। এরপর মনে হয় ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ব্যাঙ্কও যদি একটু সাহায্য করা কমিয়ে দেয়, তাহলে বাংলাদেশ বুঝতে পারবে যে ওদের অকাতটা কী আছে। স্টে টিউন অন বং স্টোরিজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই দেখুন,
আর এই সমস্ত মিম টিমগুলো মজার ছলেই নিন, ওই বয়স্ক মানুষগুলো যা যা বলছে দেখুন একবার। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। হ্যাঁ, কলকাতা দখল হয়ে যাবে। ওর লুডো কেটে না বলতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বাটনটা ক্লিক করুন, একটু চ্যানেলটা গ্রো করতে সাহায্য করুন। ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করুন। স্টে টিউন অন পং স্টোরিজ।